2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও ফিফার সবুজ সংকেতের অপেক্ষায়, কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই তেহরানে যেন উৎসবের জোয়ার বয়ে গেল। বিশ্বকাপের মূল আসরে যোগ দিতে দেশ ছাড়ার আগে এক রাজকীয় ও জমকালো বিদায় সংবর্ধনা পেল ইরান জাতীয় ফুটবল দল। গতকাল বুধবার রাতে তেহরানের ইনকিলাব চত্বরে হাজার হাজার ফুটবল প্রেমীর উপস্থিতিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়। রাজনৈতিক টানাপোড়েন আর ভিসা জটিলতা ছাপিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সংবর্ধনা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 2026 বিশ্বকাপের জন্য ইরান দলের নতুন জার্সি উন্মোচন। মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমের শপথ নেন ফুটবলাররা, আর গ্যালারি থেকে ভেসে আসা মুহুর্মুহু করতালিতে মুখরিত হয় চারপাশ। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ একে গত 4 দশকের মধ্যে সেরা বিদায় সংবর্ধনা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ফলাফল যাই হোক, বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষা করাই হবে ফুটবলারদের মূল লক্ষ্য। উৎসবের আবহ থাকলেও পর্দার আড়ালে বড় হয়ে দাঁড়িয়েছে ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এখন চরম পর্যায়ে। বিশেষ করে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মেহেদি তাজকে কানাডায় প্রবেশের অনুমতি না দেওয়ায় নতুন সংখ্যা তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যেহেতু ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই খেলোয়াড়দের ভিসা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব এখন ফিফার কাঁধে। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেনি আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই জটিলতা কেটে যাবে। তিনি আরও মনে করিয়ে দেন, খেলাধুলা রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা হওয়া উচিত এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা ফিফার নৈতিক দায়িত্ব। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আগামী 29 মে তুরস্কের আনাতোলিয়ায় গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। সকল আইনি ও কূটনৈতিক বাধা পেরিয়ে ইরানি ফুটবলাররা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারবেন কিনা এখন সেটিই দেখার বিষয়। আপাতত সমর্থকদের প্রত্যাশা, সব প্রতিকূলতা জয় করে বিশ্বমঞ্চে উড়বে ইরানের পতাকা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।